বর্ষাকাল, তাই বৃষ্টি তো হবেই। বৃষ্টির কাজ করুক, আমরা আমাদের কাজ করি। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম। সকাল সকাল এরকম ওয়েদার দেখে ছেলের বায়না খিচুড়ি আর মাছ ভাজা খাবে। তো এদিকে মাছ ফ্রিজে ইলিশ মাছটা ছিল, তাই ইলিশ মাছটাকে বের করে নিয়েছি। ইলিশ মাছটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ। তো মাছটাকে এখন আমি ধুয়ে বেছে রেডি করে নেবো। এদিকে মাছটা আমার ভালো করে ধোয়াও হয়ে গেছে, বাছাও হয়ে গেছে। এরপর মাখিয়ে নেবো এর মধ্যে হচ্ছে হলুদ আর লবণ। তো এবার লবণ আর হলুদটাকে এপিট ওপিট করে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ হলুদটা আর লবণটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল ঢালতে গিয়ে দেখি তেল শেষ হয়ে গেছে, তাই তেলটাকে ঠেলে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে খিচুড়ির জন্য সবজিটা ভেজে নেব। এখানে আমি আলু, পেঁয়াজ, বিনস আর গাজর আর টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, এখানে রয়েছে রসুন আর আদা। চলো এবার শুরু করা যাক। প্রথমে আমি খিচুড়ি সবজির জন্য আলুটাকে ভেজে নেব। প্রথমে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার গাজরটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। এবার খিচুড়ির জন্য ডালটা আমি রেডি করে নেবো। এখানে 1 গ্লাস চাল আর 1 গ্লাস আমি ডাল নিয়ে নিয়েছি। এদিকে ডালটাকে ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি হয়। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো তেজপাতা, এরপর দিয়ে দেবো পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর ওপর দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে তোমার মশলাটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এটাকে তারপরে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। তো এদিকে আমি মশলাটা কষানো হচ্ছে, এদিকে খিচুড়ির জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি। এদিকে মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটোটা। তারপর একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর উপর দিয়ে দেবো তারপর হচ্ছে ভিজিয়ে রাখা চাল আর ডালটা। তো চাল আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর ভালো করে চাল আর ডালটাকে কষিয়ে নিয়ে এরপর যে জল গরমটা করে রেখেছিলাম তার মধ্যে চালটা আর ডালটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ চালটা আর ডালটা আমি করে জল গরমটার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে খিচুড়ি ফুটছে, এদিকে মাছ ভাজার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম। এরপর হলুদ মাখিয়ে রাখা মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো। এদিকে খিচুড়ি ফুটতে বলে আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতেও তো সময় লাগবে। এদিকে গল্প করতে করতে আমার প্রথম রাউন্ডের মাছ ভাজা রেডি। এরপর আবার আমি কিছুটা মাছ তেলের মধ্যে দিয়ে আমি মাছগুলোকে ভাজা কমপ্লিট করে নেব। এদিকে খিচুড়ির মধ্যে বাকি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। এদিকে আবার মাছ ভাজাগুলোও হয়ে গেছে। এদিকে ভাবলাম খিচুড়ি আর মাছ ভাজাটা করতে করতে যে কটা বেগুন রয়েছে, বেগুনই বানালে কেমন হয়। তাই বেসন গুলে ঝটপট বানিয়ে নিলাম কটা গরম গরম বেগুনি। খিচুড়ির সাথে মাছ ভাজা আর বেগুনি মন্দ হবে না কিন্তু বৃষ্টির দিনে।